সকল শিক্ষার্থীকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় গল্প। গল্পের নাম কর্তার ভূত। রচয়িতা ঠাকুর কুলোদ্ভব, নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পের উৎস লিপিকা গ্রন্থ। কর্তার ভূত আসলে কোনো ভূতের গল্প নয়। তাহলে কি? চলো শুনে নেওয়া যাক। কর্তা শব্দের অর্থ সর্বময় বা প্রধান, অর্থাৎ সময়ের মানদণ্ডে বর্তমান, অতীত, ভবিষ্যৎ অর্থে কর্তা ছিলেন, আছেন, থাকবেন। আর ভূত হল অশরীরী আত্মা, কিন্তু এক্ষেত্রে বলা যেতে পারে অতীত, সময়ের মানদণ্ডে যাকে ব্যবচ্ছেদ করা যায়। ভূত শব্দের অর্থ প্রকৃত অর্থে কুসংস্কার আচ্ছন্ন এবং পরনির্ভরশীল মানুষের উপর ভর করা এক অদৃশ্য শক্তি। কর্তার ভূত আসলে প্রচলিত শাসন ব্যবস্থার স্থিতি অবস্থা বজায় রাখার এক অন্ধ মানসিকতা মাত্র, যার মূল উৎস মনোগত ভীতি। মানুষের মনে সেই ভীতি নানা কৌশলে অটুট রাখতে চায় প্রতিক্রিয়াশীল শক্তি। তবে সেই ভীতি মোচনের প্রকৃত মন্ত্র আছে মানুষেরই মধ্যে। ভূত শাসনতন্ত্রে ভূত শাসনকে টিকিয়ে রাখতে রাষ্ট্রশক্তি নিরন্তর দুটি কৌশল চালু রাখে। এক, পণ্ডিত বা তত্ত্বজ্ঞানীদের দ্বারা অজ্ঞানতার দর্শন প্রচার করে মানুষকে প্রশ্নহীন ও চক্ষুহীন জীবনযাপনে অভ্যস্ত করে রাখা। দুই, রাষ্ট্রের পুলিশ ও কারাগার ব্যবস্থাকে সজীব রেখে দমন পীড়ন চালিয়ে যাওয়া। তবে এই কারাগারের দেওয়াল নেই, সুতরাং সংশোধনাগারের কাজ এখানে হয় না। এই কারাগারের উদ্দেশ্য হল যাবতীয় প্রতিবাদী স্বর বা প্রতিবাদকে বা প্রবণতাকে ধ্বংস করা। এবার আমি কর্তার ভূত গল্পের লাইন ভিত্তিক আলোচনা করব। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে? বুড়ো কর্তা হল প্রাচীন চিরাচলিত শাসন ও নিয়মনীতির প্রতীক। আধুনিকতার ছোঁয়ায় যখন তা বিনাশের উপক্রম হয়, তখন আত্মবিশ্বাসহীন, ভীরু, উদ্যমহীন, কুসংস্কারাচ্ছন্ন ভারতবাসী নিজেদের ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে। বলা যায় তারা আত্মশক্তিতে বলীয়ান ছিল না বলেই নিজেদের অসহায় ভাবেন। এ কথা শুনে তারও মনে, অর্থাৎ বুড়ো কর্তার মনে দুঃখ হলো। ভাবলে, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কি? তাই প্রাচীন সভ্যতার ধ্বজাধারীরা আধুনিক ভারতবাসীকে নিয়ন্ত্রণ করতে চিন্তিত হয়ে পড়লেন। তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবুও দেবতা দয়া করে বললেন, ভাবনা কি? লোকটা মানে বুড়ো কর্তা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। জন্ম আছে বলেই মৃত্যু আছে। মানুষ জন্ম ও মৃত্যুর অধীন, কিন্তু ভূত হলো মৃত আত্মা, আর এক অর্থে ভূত হলো অতীত। তো মৃত আত্মাই হোক, অতীতই হোক, ভূতের মৃত্যু নেই। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। বুড়ো কর্তা মরে ভূত হয়ে দেশের লোকের ঘাড়ে ভর করলে তারা খুবই নিশ্চিন্ত হলো, কারণ তারা প্রগতি বিরোধী, সেই সঙ্গে কর্ম উদ্যমহীন, অলস ও ঘুমের আবেশে জীবন কাটাতে অভ্যস্ত। আসলে ভবিষ্যৎকে নিয়ে ভাবতে হবে না বলেই তারা নিশ্চিন্ত। কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই। সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কার জন্যে মাথা ব্যথাও নেই। আধুনিকতাকে মানতে হলে চিন্তা ভাবনা করতে হয়, কারণ আধুনিক যুগ হলো যুক্তির যুগ। কিন্তু প্রাচীন ধর্মতন্ত্রকে অন্ধভাবে মানলে আর কোনো ভাবনা থাকে না। সেক্ষেত্রে দায়িত্ব গিয়ে পড়ে ধর্মতন্ত্রের উপর, অথচ ধর্মীয় লোকাচার ও সংস্কার অপরিবর্তনীয়। তাই কোনো ব্যক্তি, মানুষ বা কোনো সম্প্রদায়ের প্রতি তার বিশেষ দায়বদ্ধতা থাকে না। তবু স্বভাবদোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা। সেই কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। অর্থাৎ দু একজন দেশবাসী স্বাধীনভাবে ভাবতে চায়, কিন্তু ধর্মতন্ত্র স্বাধীন ভাবনাকে কোনো কালে গ্রহণ করে না। তাই মৌলিক চিন্তাশীল মানুষের উপরে নেমে আসে ধর্মতন্ত্রের শাস্তি। সেই শাস্তি এমনই, তা থেকে কোনোভাবে ব্যক্তি মানুষ মুক্তি পায় না। আবার ধর্মতন্ত্রের অন্যায় শাস্তির বিরুদ্ধে কোথাও অভিযোগও জানানো যায় না, কারণ সমাজে ধর্ম নিয়ে বিচার করাটাই হলো অধর্ম। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। চোখ বুজে চলা মানে বিনা প্রতিবাদে চলা।
কর্তা মরে গেলেও তার ভয়কে মনের মধ্যে জিয়ে রাখার যুক্তিহীন অভ্যাস হলো ভূতগ্রস্ত হওয়া। জাগ্রত চেতনায় না থাকা হলো চোখ বুজে চলা। এ হলো তাদের আদিম প্রবণতা। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টের চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত। ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত। দেশের ধর্মজ্ঞ পণ্ডিতেরা বিধান দিয়েছেন, ধর্মতন্ত্রকে অনুসরণ করে ধর্মের উপর বিশ্বাস করে চলাই হলো বা চলার নামই হলো মানুষের আদিম চলা। অদৃষ্ট অর্থাৎ ভাগ্যের কাছে নিজেকে সঁপে দিয়ে চলাই হলো প্রকৃত পথ চলা, যে চলা চক্ষুহীন কীটাণুরা চলে। এই চলার আভাস আজও প্রচলিত আছে। এ কথা শুনে ভূতগ্রস্ত দেশের লোক আপন আদিম আভিজাত্য বা প্রাচীন ঐতিহ্য বা বংশমর্যাদা অনুভব করে, সেই সঙ্গে অত্যন্ত আনন্দও পায়। ভূতের নায়েব ভুতুরে জেলখানার দারোগা। সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না, এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কী উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব। নায়েব কথার অর্থ হলো কর্তার সচিব বা খাজনা আদায়কারী। ভুতুরে জেলখানা হলো শাস্ত্র ও ধর্মতন্ত্রের বেড়াজাল। দারোগা হলো পুরোহিত। ধর্মতন্ত্রের প্রাচীর যেহেতু দেখা যায় না, তাই তা ভেদ করে মুক্ত হবার উপায়টাও সবার অজানা। লৌকিক আচার অনুষ্ঠানের বেড়াজালে মানুষ আসলে আজীবন বন্দী থাকে। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছোটা তেল বেরোয় না, যা হাটে বিকোতে পারে। বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। তাতে করে ভূতের রাজত্বে আর কিছু না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। ভূত শাসনতন্ত্রকে রূপকার্থে বলা যায় ব্রিটিশ প্রশাসন। সাম্রাজ্যবাদী শাসনের লক্ষ্যই ছিল শাসনের সঙ্গে শোষণ সমানভাবে চালানো। ফলে শোষিত মানুষ খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি থেকে বঞ্চিত হয়ে প্রতিবাদে সোচ্চার হলে বা বিদ্রোহ ঘোষণা করলে তাদের কঠোর শাসনের ঘানিতে নিষ্পিষ্ট করাই ছিল ভূত শাসনতন্ত্রের কাজ। অন্যভাবে বলা যায়, ঈশ্বরের আরাধনা বা ধর্মীয় ক্রিয়াকলাপের দ্বারা দেশবাসীর অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো সুরাহা হয় না। এসব কাজে মানুষের কেবল শক্তিই ক্ষয় হয়। ধর্মতন্ত্রের ছত্রছায়ায় থাকা দেশবাসী এই কাজের মধ্য দিয়েই কেবল শান্ত হয়ে থাকে। ফলে সমাজে দুঃখ, দারিদ্র যতই থাকুক না কেন, শান্তি বজায় থাকে। কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে, অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে। এখানে সে চিন্তাই নেই, কেননা ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে। অর্থাৎ এদেশে পণ্ডিতেরা নিজেরাই সম্পূর্ণরূপে ধর্মতন্ত্র ও কুসংস্কারে ডুবে আছেন। এইভাবেই দিন চলত। ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না। চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সেই ভবিষ্যৎ ভ্যাও করে না, ম্যাও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের মতো মাটি। ভূত শাসনতন্ত্র বিধি নিয়ে এ দেশবাসী এমন নিশ্চিন্ত ছিল যে তাদের মনে কোনো রকম দ্বিধা জাগেনি। বরং তারা এইভাবে গর্বিত হতো যে এদের ভবিষ্যৎটা ধর্মতন্ত্রের খুঁটিতে বাঁধা, যেমন বাঁধা থাকে ভেড়া। ভালো মন্দ না ভেবে ধর্মতন্ত্রে গা ভাসিয়ে দেওয়া দেশবাসীর জীবনটা আসলে 16 আনাই মাটি। কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল। সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোতে ভূতে পায়নি, তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটা সচল রাখার জন্য। বুকের রক্ত পিষে ভূতের খড়পড়ে ঢেলে দেবার জন্য নয়। কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। মুশকিলটা হলো, পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যুক্তিবাদী, তাদের জীবনবোধ কালের গতিতে সচল। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ভূত শাসনতন্ত্র মানেই তারা নতুন যৌক্তিকতার আলোর স্রোতে নিজেদের মিশিয়ে দেয়। অর্থাৎ তারা কর্মোদ্যোগী হয়ে জীবনকে এগিয়ে নিয়ে যায়।
তাই তাদের ঘানি থেকে যে তেল বের হয় তা তারা মরার খুলির মধ্যে ঢেলে না দিয়ে ভবিষ্যতের রথচক্র সচল রাখে, আর এ বিষয়ে তারা ভয়ঙ্কর সজাগ থাকে। প্রকৃত অর্থে মুশকিলটি কিন্তু আদৌ সামান্য নয়, বরং অতি বৃহৎ। এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। ধর্মতন্ত্রের বেড়াজালে থাকা দেশবাসী যেহেতু প্রতিবাদহীন, তাই তারা ঘুমে আচ্ছন্ন হয়ে দিন কাটিয়ে চলে নিশ্চিন্তে। সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও। আর পাড়ার কথা তো বলাই আছে। এখানে খোকা হলো পরাধীন ভারতবাসী। তারা যেমন ঘুমের শান্তিতে আরাম ভোগ করছিল, তেমনি তাদের অভিভাবক তুল্য শাসক যারা, তারা ঘুমের মতো শান্তির আবহে নিশ্চিন্ত ছিল। ছেলে ঘুমালে অভিভাবক যেমন নিশ্চিন্তে থাকে। কিন্তু বর্গি এলো দেশে, নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে। বর্গি বলতে বোঝানো হয়েছে এদেশের মহারাষ্ট্রীয় লুণ্ঠনকারী, তবে বলা যায় বৃহৎ অর্থে সাম্রাজ্যবাদী। যে দেশের মানুষ কুসংস্কারের বেড়াজালে বন্দী, সে দেশে বিদেশি বা দেশি লুণ্ঠনকারীদের স্বর্গরাজ্য তো হবেই। বর্গীদের আক্রমণ ও লুণ্ঠন এককালে ভয় ও সন্ত্রাসের কারণ ছিল। শিশুর ঘুমপাড়ানি গানে এই ভয়ের শিহরণের একটা বিশেষ ভূমিকা ছিল। তাই ছেলের ঘুমপাড়ানি ছড়ার সঙ্গে বর্গি এলো দেশে একান্ত আবশ্যক হয়ে পড়ে। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল, এমন হলো কেন? তারা এক বাক্যে সেখানে বললে, এটা ভূতের দোষ নয়, ভূতুরে দেশের দোষ নয়, একমাত্র বর্গিরই দোষ। বর্গি আসে কেন? দেশের বিদ্বান ব্যক্তিরা জানিয়ে দিয়েছেন, লুণ্ঠনকারীদের আগমনের জন্য দেশের ধর্মতন্ত্র বা ধর্মতন্ত্রের দোষ নয়, মানুষেরও দোষ নয়, সব দোষ আসলে লুণ্ঠনকারীদের। কিন্তু কিভাবে বারবার তারা দেশকে লুণ্ঠন করতে সক্ষম হয়, এই প্রশ্নের উত্তর অমীমাংসাই থেকে যায়। এসব কথা শুনে সকলেই বললে, তা তো বটেই, অত্যন্ত সান্ত্বনা বোধ করলে। দোষ জারি থাক, খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা, আর সদর রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা। ঘরে গৃহস্থর টেকা দেয়, ঘর থেকে বেরোবারও পথ নেই। একদিক থেকে এ হাকে খাজনা দাও, আর এক দিক থেকে ও হাকে খাজনা দাও। ভূত এবং অভূতের আদায়কারী প্রকাশ্যে বা অপ্রকাশ্য বা সদরে খিড়কিতে খাজনা দেওয়ার তাগিদ দিয়ে গৃহস্থ মানুষদের জীবন অতিষ্ঠ করে তুলত, অর্থাৎ সরকারি বা বেসরকারিভাবে সীমাহীন শোষণে হতদরিদ্র ভারতবাসী নিষ্পেষিত হতো। এখন কথাটা দাঁড়িয়েছে, খাজনা দেব কিসে? তখন জানা গেল, এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানান জাতের বুলবুলে এসে বেবাক ধান খেয়ে গেল, কারো হুঁশ ছিল না। জগতে যারা হুঁশিয়ার, এরা তাদের কাছে ঘেঁষতে চায় না, পাছে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্ত করে না। শিরোমণি চূড়োমণির দল পুঁথি খুলে বলেন, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো, প্রবুদ্ধমিব সুপ্ত। বাইরে থেকে আসা আক্রমণকারী ও সাম্রাজ্যলিপ্সু লুটেরার প্রতীক হলো চারিদিক থেকে আসা বুলবুলি, আর ধান হলো সম্পদের প্রতীক। কাজেই সাম্রাজ্যবাদী লুটেরার শাসনে শোষণে হতসর্বস্ব এ দেশবাসী খাজনা দেবে কী করে? তাছাড়া সাম্রাজ্যগ্রাসী বহিঃশত্রু যে দেশ দখল করে সর্বস্ব লুট করেছে, সে ব্যাপারে দেশবাসীর সামান্যতম হুঁশ বা চেতনা নেই। কারণ সমাজ কর্তাদের অভিমত, বেহুশ বা অচেতন যারা তারাই পবিত্র, আর যারা হুঁশিয়ার তারা অপবিত্র। কাজেই হুঁশিয়ার অর্থাৎ সজাগ সচেতনদের প্রতি মনোযোগী না হয়ে উদাসীন থাকা দরকার। তাই বলা যায়, প্রবুদ্ধমিব সুপ্ত মানে চেতনাপ্রাপ্ত ব্যক্তি মাত্রেই ঘুমন্ত। এ কথা শুনে সকলের অত্যন্ত আনন্দ হয়। কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না, খাজনা দেব কিসে? শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হয় হা হা করে উত্তর আসে, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে।
শোষিত নিপীড়িত ভারতবাসীর খাজনা দেওয়ার আর্থিক সঙ্গতি নেই, কাজেই খাজনা দেওয়ার অক্ষমতার জন্য দিতে হবে আবরু মানে সম্মান, ইজ্জত মানে সম্ভ্রম, ইমান মানে বিবেক এবং বুকের রক্ত। প্রশ্নমাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? ভারত কি চিরকাল সাম্রাজ্যবাদী শাসক বা ভূতের অধীনেই থাকবে? ভারতবাসীর কি ঘুম ভাঙবে না? তাদের কি স্বাধীনতার বোধ উদয় হবে না? পরাধীনতার ভূত ঘাট থেকে নামানোর জন্য তারা কি সজাগ হবে না? শুনে ঘুম পাড়ানি মাসি পিসি আর মাস্তুত পিস্তুত দল কানে আঙুল দিয়ে বা হাত দিয়ে বলে, কি সর্বনাশ! এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি। তাহলে সনাতন ঘুমের কি হবে, সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের? মাস্তুত পিস্তুত দল মানে ধর্মতন্ত্রের ধ্বজাধারীরা। আমাদের প্রাচীন রীতিনীতি সম্পর্কে প্রশ্ন করার মধ্যে সর্বনাশ দেখতে পেল। একে তারা ঐতিহ্যের উপর আঘাত বলে মনে করল। তারা জানায় সনাতনকালের অর্থাৎ আদিমকালের ঐতিহ্যকেই মেনে চলতে হবে। প্রশ্নকারী বলে, সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল, এদের কি করা যায়? এখানে বুলবুলি আর বর্গী হল লুটেরা ও শোষকের প্রতীক। তারা যুগে যুগে রূপ পাল্টায়, প্রাচীনতার খোলস ছেড়ে আধুনিক হয়। তাদের নিয়ে কি করা যায় সে ব্যাপারে চিন্তা। এক্ষেত্রে ঘুমপাড়ানি মাসি পিসিদের অভিমত, ওদের কৃষ্ণ নাম অর্থাৎ অহিংসার বাণী শুনিয়ে বশ করতে হবে। তখন অর্বাচীনেরা অর্থাৎ নবীন প্রজন্ম উদ্ধত হয়ে বলে ওঠে, যেমন করে পারি ভূত ছাড়াবো। অর্থাৎ নবীনেরা ধর্মতন্ত্রের কারাগার থেকে দেশকে মুক্ত করতে চায়। অর্বাচীনেদের একথা শুনে ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে, চুপ, এখনো ঘানি অচল হয়নি। এখানে ভূতের নায়েব মানে শাসক শ্রেণী। তরুণদের ভয় দেখিয়ে বলে, তাদের শোষণ এখনো শেষ হয়নি। শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় আর পরে পাশ ফিরে শোয়। মোদ্দা কথাটা হলো, অর্থাৎ আসল কথাটা হলো, বুড়োকর্তা মরেও নেই, বেঁচেও নেই, ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না। দেশের মধ্যে দু একটা মানুষ যারা দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না, তারা গভীর রাতে হাত জোর করে বলে, কর্তা, এখনো কি ছাড়বার সময় হয়নি? কর্তা বলেন, ওরে অবোধ, আমার ধরাও নেই, আমার ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। প্রকৃত অর্থে দেশবাসী নিদ্রা আলস্য ছেড়ে সজাগ ও সচেতন হলে, সচেষ্ট ও সক্রিয় হলে, ভয়ভীতি পরিহার করে আত্মনির্ভরশীল হলে ভূতরূপী পরাধীন শাসনের অবশ্যই অবসান হবে। তখন তারা বলে, অর্থাৎ দেশের লোক বলে, ভয় করে যে কর্তা, মানে আত্মবিশ্বাসহীনতা। দেশবাসী ধর্মতন্ত্রের শৃঙ্খল ছেড়ে বেরিয়ে আসতে ভয় পায়। এ কথা শুনে কর্তা বলেন, সেইখানেই তো ভূত। মানে দেশবাসীর ভয়ের কারণেই তাদের মধ্যে ধর্মীয় কুসংস্কার এবং ধর্মতন্ত্র বাসা বেঁধে আছে। অর্থাৎ বলা যায়, ভয়ের মধ্যেই ভূতের জন্ম। 6টি পর্বে বিভক্ত কর্তার ভূত গল্পটি ব্যঙ্গরূপকধর্মী গল্প। একটা বাহ্যিক এবং একটা অন্তর্নিহিত অর্থ সমন্বিত রচনাকেই বলা হয় রূপক বা ব্যঞ্জনা। এক্ষেত্রে অন্তর্নিহিত অর্থকেই গুরুত্ব দেওয়া হয়। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। পরিশেষে বলা যায়, কর্তার ভূত হল প্রাচীন শাস্ত্রীয় ও ধর্মীয় বিশ্বাস। স্থবির প্রথার প্রতি মানুষের আনুগত্য কতখানি জীবন বিমুখ, যুক্তিগ্রাহ্যহীন হতে পারে, লেখক তা এ গল্পে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। একই সঙ্গে সাম্রাজ্যবাদী ক্ষমতাশালী ব্যক্তির ক্ষমতা ধরে রাখার প্রবল স্পৃহাকেও লেখক এ গল্পে তুলে ধরেছেন। পরাধীন ভারতবর্ষে ইংরেজ তথা ক্ষমতাবান প্রভাবশালী ব্যক্তিবর্গ সাধারণ মানুষদের যেভাবে শক্তি, ক্ষমতা, প্রথা, রীতিনিয়ম কানুনের ভয় দেখিয়ে পদানত করে রেখেছিল, সেই প্রবণতাকেই গল্পের রূপকের আড়ালে দেখানো হয়েছে। তাই ব্যঞ্জনাধর্মী রচনা হিসাবে কর্তার ভূত গল্পের নামকরণ যথাযথ হয়েছে, সার্থক হয়েছে, শিল্পমণ্ডিত হয়েছে। কর্তার ভূত গল্পের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 1 দাগের প্রশ্ন, কর্তার ভূত কী জাতীয় গল্প
গল্পের উৎস কী? উত্তর, কর্তার ভূত ব্যঙ্গরূপকধর্মী গল্প। গল্পের উৎস লিপিকা গ্রন্থ। 2 দাগের প্রশ্ন, বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, কি বলে উঠল? উত্তর, তুমি গেলে আমাদের কি দশা হবে? 3 দাগের প্রশ্ন, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, কেন? উত্তর, দেবতা দয়া করে বললেন বুড়ো কর্তা মরে গিয়ে দেশের লোকের ঘাড়ে ভূত হয়েই থাক না। একথা শুনে দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। 4 দাগ, কারা ভূতের কানমলা খায়? স্বভাবদোষে যারা নিজেদের ভাবনা নিজেরা ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা। 5 দাগের প্রশ্ন, দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন, কি বলেন? চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। 6 দাগ, ভূতুরে জেলখানার দারোগাকে? ভূতের নায়েব। 7 দাগ, বেরোবার মধ্যে বেরিয়ে যায়, কি বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর, মানুষের তেজ। 8 দাগ, এখানে সে চিন্তাই নেই, কেন? কারণ ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে। 9 দাগ, কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল, মুশকিলটা কি? মুশকিলটা হলো পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। 10, তারা ভয়ঙ্কর সজাগ আছে। কারা? যে দেশগুলোতে ভূতে পায়নি সেই দেশের মানুষেরা। 11, কিরকির আনাচে কানাচে ঘোরে, কে? ভূতের পেয়াদা। 12, সদরের রাস্তাঘাটে ঘোরে, কে? অভূতের পেয়াদা। 13 দাগ, প্রবুদ্ধ মিব সুপ্ত, কথার অর্থ কী? চেতনাপ্রাপ্ত ব্যক্তি মাত্রেই ঘুমন্ত। 14 দাগ, খাজনা দেব কিসে? এ প্রশ্নের উত্তরে কি আসে? আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। 15 দাগ, সনাতন ঘুম বলতে লেখক কি বুঝিয়েছেন? আদিমতম বা প্রাচীনতম ঘুমকেই বোঝানো হয়েছে। 16 দাগ, যেমন করে পারি ভূত ছাড়াবো, বক্তা কে বা কারা? অর্বাচীনেরা। 17, ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে, কি বলে? চুপ, এখনও ঘানি অচল হয়নি। 18 দাগ, মোদ্দা কথাটা কি? উত্তর, মোদ্দা কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না। 19 দাগ, কর্তা বলেন, কর্তা কি বলেন? কর্তা বলেন, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। অথবা কর্তা বলেন, সেইখানেই তো ভূত। 20 দাগ, অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বের হয়, এই তেল কি কাজে ব্যবহার হয়? তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল রাখার জন্য। 21 দাগ, জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি কি? উত্তর, চোখ বুজে চলা। 22, ভূতের উপদ্রবে ঘরে টেকা দায় কার? গৃহস্থের। 23, স্বভাবদোষে কোনো কোনো লোক ভূতের কানমলা খায়, কেন? উত্তর, তারা নিজে ভাবতে যায় তাই। 24, মরণকালে বুড়োকর্তার দুঃখ হলো, কেন? মরণকালে বুড়োকর্তার দুঃখ হলো কারণ সে মরলে দেশবাসীর কী হবে এবং কে তাদের ঠান্ডা রাখবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।